26,000 চাকরি বাতিল আর যোগ্যদের তালিকা কি প্রকাশ করবে এসএসসি? জানা যাবে কারা যোগ্য কারা অযোগ্য। তালিকা দেবে স্কুল সার্ভিস কমিশন। এসএসসির তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজই এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। বেলা 12টায় আজ করুণাময় বাস স্ট্যান্ড থেকে হবে মিছিল। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো আনন্দের ধারা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আশ্বাস দিয়েছিলেন আজ অর্থাৎ 21 তারিখ যোগ্যদের যোগ্য অযোগ্যের তালিকা সামনে নিয়ে আসবে এসএসসি। সেই সম্ভাবনা আজ জোরালো হচ্ছে। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। স্ক্যান মিরর ইমেজ সেটাও আমরা আইনি পরামর্শ নেব। 21 তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব। আমি এখনো তাতে আশাবাদী। কি করে প্রতিশ্রুতি? তার প্রতিশ্রুতি দেওয়া মানে তো সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট হওয়া। আমি তো সেটা করতে পারি না। আমাদের ওই দিন যোগ্যদের সার্টিফাই করা লিস্ট যতক্ষণ না দেবে আমরা ছাড়বো না। আমাদের আরও দাবি, আমরা কোনো পরীক্ষা দিতে চাইছি না। আর ওএমআরের যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজ সর্বতভাবে প্রকাশ করতে হবে। যোগ্য লিস্ট আমাদের দরকার, সার্টিফিকেশন করতে হবে। যে আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এর মধ্যে কোনো রকম অযোগ্য নেই, এই সার্টিফিকেশনটা আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান শর্ত। এতগুলো দিন পার হওয়ার পর একটা চাকরি পাওয়ার পর কারো এনার্জি থাকে না, সেই সিলেবাসটা ধরে আবার পরীক্ষায় বসতে হবে বলে আমরা এই 19,000 যোগ্য ক্যান্ডিডেট যদি পরীক্ষায় বসি, সেক্ষেত্রে দেখা যাবে 10,000 পাস করেছে, 9,000 ফেল করেছে। তাহলে এই 9,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎটা কোথায়? এর জন্য দায়ীটা কে? এসএসসি দুর্নীতির প্রতিবাদে গান বাঁধায় কোচবিহারের সঙ্গীত শিল্পীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এক সপ্তাহের ওপর ঘর ছাড়া সেই মনীন্দ্র বর্মনের বাড়িতে গেল আক্রান্ত আমরার প্রতিনিধি দল। অভিযোগ, অসহায় শিক্ষক অশিক্ষক কর্মীদের যন্ত্রণা সুরের মাধ্যমে ফুটিয়ে তোলার পর থেকেই শিল্পীর খোঁজে বারবার তার বাড়িতে হানা দিয়েছে মাথাভাঙা থানার পুলিশ। সোশ্যাল মিডিয়াতে একটি গান ভাইরাল হয়ে গেছে। সেই গানটি একজন লোকসঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মন দিয়েছে। তার 3 দিনের মধ্যেই তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছে রাজ্যের প্রশাসন, রাজ্যের শাসক দল, এবং স্বাভাবিকভাবে ভয় ভীতিতে তিনি ঘরছাড়া আছেন। এই খবরটি সোশ্যাল মিডিয়ায় জানার পরে আমরা কলকাতা থেকে আক্রান্ত আমরা মঞ্চের 3 জন এখানে এসেছি এই পরিবারের সঙ্গে দেখা করে বিস্তারিত জানতে এবং পরিবারকে এবং মনীন্দ্র বর্মনকে তার পাশে থেকে এই অন্যায়ের প্রতিবাদে সামিল হতে। এখন যে ওর পরিস্থিতি কী আমরা তো কোথায় আসে বলতে পারি না। গান রেকর্ড করছিল, এই গান রেকর্ড করার পরে পুলিশ প্রশাসন তারপর দিন সকালবেলা এসে হামলা করলেন। কাগজপত্র চাইলেন, কাগজপত্র দিতে পারলো না। দিতে না পারতে তখন বলে যে আমরা আসছি মনীন্দ্রকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে ও এটা ডিলেট করে দেবে, তারপরে সে আসতে পারবে। গত পরশু দিন থেকে অর্থাৎ 12 তারিখ 13 তারিখ থেকে আমার বাড়িতে পুলিশি উৎপীড়ন শুরু হয়। পুলিশ আসছে আমাদের বাড়িতে, এসে আমাকে খুঁজছে। ওনারা বলে যে মনীন্দ্র বর্মন গান আপলোড দিয়েছে, সেই গানটাকে ডিলিট করতে হবে এবং মনীন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন, ওনাকে থানায় যেতে হবে। প্রত্যেক দিন মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে, যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল, আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি। মনীন্দ্র বর্মন লোকগীতি গায়, ভাওয়াইয়া সঙ্গীত, এই শিক্ষক নিয়োগের দুর্নীতি, আজ 26,000-এর চাকরি গিয়েছে তার জন্য। গান বেঁধেছিল, গান লিখেছিল, স্বভাব কবি, সবসময় গান লেখে গান গায়। লোকশিল্পী বলতে পারেন, গ্রাম্য শিল্পী বলতে পারেন। গান আপলোড করার পরে পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করেছে, তাকে করে হামলা করেছে। সে এখন ঘর ছাড়া। যারা আমাদের ঘর ছাড়া করছে, আন্দোলনকারীদের ছাড়া করছে, আমরা শপথ নিচ্ছি তাদেরকে আমরা রাজ্য ছাড়া করে ছাড়বো। বিজয় বাবুর এটা রাজনীতি করতে এসেছেন, তাকে যদি পুলিশ
অ্যারেস্ট করতো, হেনস্থা করতো, তখন সেটা একটা প্রশ্ন ছিল। পুলিশ তাকে অ্যারেস্ট করেনি, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, সেটা আইনি নৈতিক অধিকার আছে। এমন কোনো যদি আলোচনা করে সেখানে যদি পরিবেশ বিশৃঙ্খলা সৃষ্টি হতে, সেটা পুলিশ সেটা দেখতে পারে, সেটার উত্তর পুলিশ। আর ওনারা রাজনীতি করার জন্য এখানে এসেছেন। এরকম ঘটনা নিত্য নিত্য অনেক ঘটনা ঘটে যায়, তাদের পাশে এদেরকে দেখা যায় না। এখানে শুধু রাজনীতি করার জন্য ওনারা এসেছেন।